কুমিল্লা ৪ আসনের এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর আবেদনের প্রেক্ষিতে বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল করল ইসি। তবে বহাল রয়েছে হাসনাতের মনোনয়ন। শনিবার ৮ম দিনে ইসিতে ১১২টি আপিল শুনানি হয়, এর মধ্যে ৪৫ মনোনয়ন বৈধ ঘোষণা করে কমিশন। প্রাথমিক বাছাইয়ে কুমিল্লা ৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি ও এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে তারা দুজনই একে অপরের মনোনয়ন বাতিল চেয়ে আপিল করে কমিশনে। শুনানির ৮ম দিনে শনিবার ঋণখেলাপি ও হলফনামায় মিথ্যা তথ্য দেয়ায় মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল করে ইসি। তবে হাসনাতের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তার মনোনয়ন বহাল রাখা হয়। তিনি যে এমএএম পাওয়ার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং ওই 3টা লোনের এগেনস্টেই তিনি তার পার্সোনাল গ্যারান্টি এক্সিকিউট করেছিলেন, এই তথ্যগুলো এবং ব্যাংকের পাওনাগুলোর বিষয়ে অথবা আদালতের আদেশ স্থগিত থাকার বিষয়ে হলফনামায় তিনি ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিয়ে সেখানে উল্লেখ করেছেন কোনো ধরনের দেনা পাওনা ব্যাংক ঋণ ওনার বা ওনার প্রতিষ্ঠানের নাই। এই দুইটি বিষয় বিবেচনা করে মাননীয় কমিশন জনাব হাসনাত আব্দুল্লাহর দায়েরকৃত আপিলটি মঞ্জুর করেছেন। এদিকে শুনানির সময় হট্টগোলের ঘটনায় হাসনাত আব্দুল্লাহ বলেন, ইসির সামনে যেভাবে মানুষকে পেটানো হয়েছে তা গ্রহণযোগ্য নয়। কিছু কিছু প্রার্থী আছে এভাবে আইনজীবীদের বিরুদ্ধে তেড়ে আসে, আবার কিছু কিছু প্রার্থী আছে যারা কমিশনের বাইরে অন্য প্রার্থীদেরকে পিটাতে থাকে। এখন কমিশনের সামনে যদি এই ধরনের অবস্থা চলতে থাকে, কমিশনের ভিতরে যদি এই অবস্থা চলতে থাকে, যারা নির্বাচন করে তাদের নিরাপত্তার আসলে কি হবে? দেশের পোস্টাল ব্যালটের নকশায় পরিবর্তন আনছে ইসি। বিদেশে পাঠানো ব্যালটের মতো সব প্রতীক না রেখে শুধু চূড়ান্ত প্রার্থীর নাম ও প্রতীক রাখা হচ্ছে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।